نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله العظيم। সর্বপ্রথম মহামহিয়ান গরিয়ান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি, যেই মহান আল্লাহ রব্বুল আলামিন বিগত বছরের ন্যায় এবছরও ঈদুল আজহা পর্যন্ত হায়াতে তৈয়বা দান করেছেন। সেজন্য আমরা সেই ঈদুল আজহাকে উপলক্ষ করে সেই ঈদুল আজহার কুরবানিকে আমরা স্মরণ করে আমরা সকলেই কুরবানি করার চেষ্টা করব। কারণ এই কুরবানি এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষ, আমাদের সেই পূর্ব আকাবির, আমাদের সেই পূর্ব পয়গম্বর, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি ও সুন্নত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে পরীক্ষা করার জন্য তাকে ঘুমের ঘোরে স্বপ্ন দেখালাম, হে পয়গম্বর, হে ইব্রাহিম, তুমি তোমার আদরের বস্তু আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রে যখন এই স্বপ্ন দেখলেন, তিনি স্বপ্ন দেখার পরে জাগ্রত হয়ে তিনি স্বপ্নের সেই দেখা দৃশ্যগুলো স্মরণ করে তিনি 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। পরের দিন যখন আবার তিনি নিদ্রায় গেলেন, যখন আবার ঘুমিয়ে পড়লেন, আবার স্বপ্ন দেখলেন, হে ইব্রাহিম, তোমার প্রভুর নামে তোমার সবচাইতে প্রিয় বস্তু, সবচাইতে প্রিয় দামি বস্তু যেটা, তুমি সেটা আল্লাহর রাস্তায় কুরবানি করো, সেটা আমি আল্লাহর রাস্তায় তুমি কুরবানি করো। তিনি পরের দিনও 200 উট কুরবানি করে দিলেন। পরের দিন যখন আবার ঘুমিয়ে গেলেন, তখন একইভাবে আবার তিনি স্বপ্ন দেখলেন, হে ইব্রাহিম, আপনি আপনার সবচাইতে আদর ও মায়ার স্নেহের বস্তু আমি আল্লাহর রাস্তায় কুরবানি করুন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন যে আমার সবচাইতে আদর ও স্নেহের পাত্র কি হতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করার পরে তিনি বুঝতে পারলেন যে আমার কাছে সবচাইতে আদর ও স্নেহের একমাত্র বস্তু হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ কালে বা শেষ সময়ে তাকে একটি সন্তান দান করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরস থেকে একজন পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাই আইডেন্টিফাই করতে চেয়েছিলেন যে আমার পয়গম্বর আমাকে কতটুকু মহব্বত করে, কতটুকু ভালোবাসে। আল্লাহর নবী তার সন্তানকে কুরবানি করার জন্যও দ্বিধাবোধ করে নাই, বরং সন্তানের কাছে গিয়ে বলতেছে, ইসমাঈল, আল্লাহ তাআলা অর্ডার চলে আসছে, তোমাকে কুরবানি করে দিতে হবে আল্লাহর রাস্তায়। তখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন, যেহেতু আল্লাহ তাআলা আমাকে কুরবানি করার জন্য বলেছেন, তাহলে আব্বাজান আপনার চক্ষুটা বেঁধে যখন আমাকে জবাই করবেন আমাকে করেন, যাতে করে আপনার মায়া আমার প্রতি যেন মায়া না লাগে। আমার প্রতি মায়া করে যদি আপনি কুরবানি ছেড়ে দেন, তাহলে আপনার আল্লাহ তাআলার যে বিধান, সেই বিধান আপনি লঙ্ঘন হয়ে যাবে। সেই জন্যে আপনার চক্ষুটা আপনি বন্ধ করে রাখবেন। ঠিক আল্লাহ তাআলার কথা অনুযায়ী, আল্লাহ তাআলার ওহী অনুযায়ী তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন জবাই করার কাজ শুরু করলেন, এমন সময় আকাশ থেকে একটি বাণী চলে আসলো। বার্তাবাহক চলে আসলেন। বার্তাবাহক এসে ইসমাঈলের জায়গায় একটা দুম্বাকে শুইয়ে দিলেন। দুম্বা কুরবানি হয়ে গেল। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন যে, বান্দা, তুমি যে কুরবানি করো, এই কুরবানির রক্ত, গোশত, মাংস এগুলা কিছু আমি আল্লাহ তাআলার নিকটে পৌঁছায় না, বরং তোমার মনের যে তাকওয়া, তোমার ভিতরের যে অন্তরের ভিতরের যে মনের একটা আশা আকাঙ্ক্ষা, সেইটা একমাত্র আমি আল্লাহ তাআলার দরবারে সেই তাকওয়াটা আমার কাছে পৌঁছায়। তোমার অন্তরে সেই যেটা তুমি অন্তরের ভিতর কল্পনা করো, যে অন্তরে নিয়ত করো, সেই নিয়তটাই আমার কাছে পৌঁছায়। আর সেই নিয়তটা যদি সহি হয়ে থাকে, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার কুরবানিকে কবুল আর মঞ্জুর করে নেব। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন যে কুরবানি মে সবসে বেহতর কুরবানি বকরি হতা হয়, যে তোমরা কুরবানির মধ্যে সবথেকে উত্তম কুরবানি হচ্ছে বকরি। কারণ সকলের তো সামর্থ্য নাই যে উট বা দুম্বা বা গরু কুরবানি করবে।
এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ছোট্ট ছাগলও যদি কেউ যে কুরবানি করে খালেস নিয়তে, আল্লাহ তাআলা তার কুরবানিকে কবুল করে নেবেন। আর যারা আমরা গরু জবাই করি বা কুরবানি করি আল্লাহর রাস্তায়, তো আসলে যে আমরা ৩ জন, ৪ জন, ৫ জন, ৬ জন, ৭ জন এইভাবে ভাগে বিভক্ত হয়ে যে কুরবানি করি, এই কুরবানির মধ্য থেকে আমাদের সঠিক কথা বলতে গেলে সঠিকভাবে সঠিক নিয়মে আমাদের কুরবানি হয় না। কেন হয় না আমারও এখানে প্রশ্ন থেকে যায়, কেন হয় না? যে হাদিসে আসছে ৭ জনে মিলে কুরবানি করা যাবে। তাহলে আবার কিভাবে কুরবানিও হয় না? আসলে আমাদের নিয়তের কারণে, যার কারণ আমাদের কুরবানি কবুল হয় না। আমরা এখানে ৪ জনে আমাদের সহি নিয়ত হচ্ছে যে আমরা ৭ জনে কুরবানি করব। ৭ জনের মধ্যে থেকে ৪ জনের নিয়ত হচ্ছে যে আমরা আল্লাহর রাস্তায় আমাদের অর্থ সম্পদ দিয়ে গরু ক্রয় করে এটা কুরবানি করে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। এখান থেকে আমরা নেকি উপার্জন করব। কিন্তু আবার এমন কিছু লোক আছে যে আমার অর্থ সম্পদ আছে, যে আমি এখন যে কুরবানি না করি তাহলে সমাজের মানুষ কি বলবে? বিভিন্ন চিন্তা ধারণা করে, যার কারণে আমাদের কুরবানি কবুল হয় না। সেজন্য আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী যে আমাদের সর্বোত্তম হচ্ছে বকরি কুরবানি করা। নিজের থেকে যখন আপনি বকরি বা ছাগল কুরবানি করবেন নিজের মনের তাকওয়া নিয়ে, তখন ওই ছোট্ট কুরবানিটাও আল্লাহ তাআলার কাছে বড় হয়ে যাবে। সেজন্য যে কুরবানির বিশাল ফজিলত রয়েছে। যেমন কুরবানির যে পশুর যে পশম রয়েছে, আল্লাহ তাআলা লোমের পরিবর্তে তাকে একটি করে নেকি লিখে দেওয়া হবে এবং একটি করে গুনাহ মাফ করে দেওয়া হবে। এত মর্যাদা রয়েছে কুরবানির ভিতরে। সেজন্য আমরা বেশি, বেশি কুরবানি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এই কুরবানি হচ্ছে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নত এবং স্মৃতি। এটা বহু বছর ধরে আমাদের রাসূলের জামানার পূর্ব থেকে এটা ধারাবাহিকভাবে চলে আসতেছে। এখনও চলতেছে কিয়ামত পর্যন্ত। এই সুন্নত এবং এই স্মৃতি আমাদের মুসলমানের মাঝে বিদ্যমান থাকবে ইনশাআল্লাহ। সেজন্যে যারা পশু কিনবেন অবশ্যই পশু মোটা, তাজা, একটু সুস্থ পুষ্ট দেখে কিনবেন। যেহেতু আল্লাহর জন্য কুরবানি করবেন, সেজন্য কুরবানির পশুটা যেন একটু বড়সড় হয় বা মোটা তাজা হয়। যেই জিনিসটা আল্লাহ তাআলা দরবারে কবুলিয়ত হবে সেটাই কামিয়াব। আপনি কোরবানি করলেন, যদি কোরবানিটা যদি কবুল হয়ে যায়, এর চাইতে উত্তম আর কি হতে পারে? এর চাইতে উত্তম আমল আর কি হতে পারে? একটা কুরবানি আপনার জন্য নাজাতের জন্য যথেষ্ট। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে অল্প আমলই বান্দা তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সেজন্যে আপনি অল্প আমল করেন, আপনি ছোট্ট একটা কুরবানি করেন, সেটা যদি আপনার নিয়ত সহি থাকে তাহলে আপনার ইনশাআল্লাহ আশা করি আপনাদের কুরবানি সঠিক নিয়মে সহি হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করে নেবেন। কিন্তু আমি লক্ষ, লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করলাম, কিন্তু আমার নিয়ত সহি নেই, মানুষকে দেখানোর জন্য কুরবানি করলাম, তাহলে ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। বরং শুধু ওই কুরবানির গোশত আপনি খেতে পারবেন, কিন্তু কুরবানি মালিকের দরবার পর্যন্ত পৌঁছাবে না। সেজন্য আমাদের উচিত যে আমাদের নিয়তকে সহি করে আমাদের কুরবানি করাটা উচিত। আর যদি নিয়ত সহি করে কুরবানি করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল করে নিবেন। এজন্য সকলকেই ঈদুল আজহার উপলক্ষে সবাইকে ঈদের দাওয়াত রইল সকলে ইনশাআল্লাহ। আমরা সকলে ঈদের দিন ভেদাভেদ, অহংকার, হিংসা, প্রতিহিংসা ছেড়ে দিয়ে সবাই একে অপরের প্রতি ভালোবাসা মহব্বত তৈরি রেখে একে কাত করে ইনশাআল্লাহ ঈদের ময়দান থেকে বের হয়ে আমরা সকলেই আল্লাহ তাআলার যে বিধান, যেই কুরবানি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যেই নবীর সুন্নত আমাদেরকে দিয়েছেন, সেই সুন্নত পালনের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কুরবানি করার মতো তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।